তিনজনেই গ্রেপ্তার হয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য দাবি করলেন তিনি কুন্তল ঘোষ বা শান্তনু বন্দ্যোপাধ্যায়দের চেনেন না। বৃহস্পতিবার পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিককে কলকাতার নগর দায়রা আদালতে আনা হয়। সেখানে তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি কুন্তল শান্তনুদের কাউকেই চেনেন না। কুন্তল শান্তনুকে চেনেন না। বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে এমনই দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্য। এদিন তাকে ব্যাংকশাল আদালতে পেশ করেন ইডির আধিকারিকেরা। আদালতে ঢোকার মুখে সাংবাদিকরা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে প্রশ্ন ছুড়ে দেন তিনি কি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়দের চেনেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানিক ভট্টাচার্য বলেন, আমি কাউকে চিনি না। কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেছে আমাকে চেনে না। এরপর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন ওরা যে বলেছে টাকা দিয়েছে, সেই প্রশ্নের জবাব অবশ্য তিনি দেননি। আদালতে সওয়াল জবাবের পর পর্ষদের প্রাক্তন সভাপতিকে ৩রা আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। তবে ৩০,০০০ যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের রুল 2C-তে স্বাভাবিক 2C of the primary teachers recruitment rules, সেখানে aptitude মানে হচ্ছে ন্যাচারাল এবিলিটি প্রকৃতি প্রদত্ত। প্রাথমিক ও নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আপাতত জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। একাধিক মামলায় ধাপে ধাপে তাকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু তিনি সেই জরিমানা জমা করেননি বলেই অভিযোগ। তাই এবার সরাসরি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ইডির দাবি ২০১২ সাল থেকে অর্থাৎ নিয়োগ দুর্নীতির রমরমা অবস্থার শুরু থেকে অন্তত ২০ বার বিদেশ সফরে গিয়েছে মানিক ভট্টাচার্যের পরিবার। বিদেশ সফরের তালিকায় ব্রিটেন, মালয়েশিয়া, ফ্রান্স, নাইজেরিয়া, মালদ্বীপ, ভিয়েতনামের মতো একাধিক দেশ রয়েছে। প্রতিটি সফরের খরচ হয়েছে অন্ততপক্ষে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। নিয়োগ দুর্নীতির টাকাতেই কি বিদেশ সফর? তদন্ত করে দেখছে ইডি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।